আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার জন্য অপেক্ষা করছো। এর আগে বেশ কিছু ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়েছি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভাইয়া কবে নাগাদ এই সার্কুলারটি দিতে পারে, কারণ সময় তো অনেক হয়ে যাচ্ছে। লেটেস্ট আপডেটটা কি? আজকের ভিডিওতে লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, সর্বশেষ যে আপডেটগুলো বিভিন্ন গ্রুপগুলোতে বা বিভিন্ন পেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভিসি স্যারের সাথে 7 কলেজের যে অধ্যক্ষ রয়েছেন তাদের ব্যাপারে কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে বা কিছু বিষয় তাদের মধ্যে মিল হচ্ছে না বলেই সার্কুলারটা আসতে দেরি হচ্ছে, এমন বিভিন্ন তথ্য বিভিন্ন পেজে বা আনঅফিসিয়াল তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কি আসলেই সত্য? বন্ধুরা, যেহেতু আনঅফিসিয়াল, এটাকে আমরা সিরিয়াসলি নিতে পারবো না। দ্বিতীয় আরেকটি তথ্য আনঅফিসিয়াল, অবশ্যই বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছে যে 7 কলেজের যারা অধ্যক্ষরা রয়েছেন তারা আলাদা আলাদা এক্সাম নিতে চাচ্ছেন, কিন্তু সেন্ট্রালে একটা এক্সাম হোক, এরকম একটা চিন্তাভাবনা হচ্ছে। তবে বন্ধুরা, এই বিষয়টা প্র্যাকটিক্যালি এবং এটা কোনোভাবে সম্ভব না, কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটা পরিচালিত হয়। তো এটা আলাদা আলাদাভাবে এটা পসিবল হবে না। তাই তোমাদের এ ব্যাপারে কোনো টেনশন করার কিছু নেই। তোমরা যেভাবেই প্রিপারেশন নিচ্ছিলে ঠিক সেভাবেই প্রিপারেশন নিবে। যেমন আর্টসের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, কমার্সের ক্ষেত্রে বাংলা ইংলিশ এবং হিসাব বিজ্ঞান, সংগঠন, ফিনান্স, মার্কেটিং, পাশাপাশি সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই বিষয়গুলো নিয়ে প্রিপারেশন নিতে থাকো, কারণ সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া তারপরেও তো সার্কুলার তো দেরি হচ্ছে দিতে। হ্যাঁ বন্ধুরা, দেরি হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, গত শিক্ষাবর্ষে সার্কুলার প্রকাশের 20-22 দিন পরে কিন্তু এক্সাম হয়েছিল। তাই আমরা যদি ঈদের পরেও চিন্তা করি যে ঈদের পরে সার্কুলারটা আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু জুন মাসে পরীক্ষা শুরু হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরীক্ষা তো হচ্ছে, সেটা জুন হোক, জুনের শেষে হোক বা জুলাইয়ের প্রথম দিকেই হোক, পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের হচ্ছে। তাই প্রিপারেশন কিন্তু তোমাদেরকে নিতে হবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে একদম অফিসিয়াল নিউজ। সেটি হচ্ছে এবার কিন্তু বুয়েট সেন্ট্রাল ইউনিভার্সিটির যে এক্সাম হবে, সেই এক্সামের টেকনিক্যাল সাপোর্ট দিবে। এটা অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছে। সেটা অনেকেই বলছে বুয়েট প্রশ্ন করবেন, ব্যাপারটা তেমন না। বুয়েট প্রশ্ন করবে না, বুয়েট টেকনিক্যাল সাপোর্ট দিবে, কারণ এখনও পর্যন্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই কাঠামোটা হয়নি, যার কারণে বুয়েট এক্সামের খাতা দেখা, তারপর অন্য যে টেকনিক্যাল বা ওয়েবসাইটে যে সাপোর্ট রয়েছে বা অন্য অ্যাডমিশনের যে সাপোর্ট রয়েছে, টেকনিক্যাল সাপোর্টগুলো দিবে। এর অর্থ না বুয়েট প্রশ্ন করবে। প্রশ্ন অ্যাজ ইউজুয়াল আগের মতোই হবে বা ওই ধাঁচেরই কোশ্চেন হবে, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কমিটি থাকবে, অর্থাৎ প্রশ্ন কমিটি থাকবে, ভর্তি পরীক্ষা কমিটি থাকবে, তারাই কিন্তু প্রশ্ন করবে। অনেকেই প্রিপারেশন নিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া প্রিপারেশনটা কি অল্প সময় নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। গত ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে আমি তথ্য দিয়েছিলাম যে বাসায় বসে নিজে নিজে কোনো কোচিং ছাড়া, কোনো কোর্স ছাড়াও কিন্তু প্রিপারেশন নেওয়া সম্ভব এবং চান্স পাওয়া সম্ভব। তাহলে সেক্ষেত্রে তুমি বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ যদি বলো, সেই বিগত বছরের প্রশ্নগুলো দেখবে। বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জিএসটির যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়ো। শুধুমাত্র প্রশ্নগুলো যদি ভালোভাবে সলভ করো, প্যাটার্নগুলো অনুযায়ী তুমি প্রিপারেশন নাও, তাহলেই কিন্তু তোমার প্রায় 80% প্রিপারেশন হয়ে যাবে। পাশাপাশি মেন বইগুলো দাগিয়ে পড়বে, মডেল টেস্টগুলো বারবার প্র্যাকটিস করবে, এটাই যথেষ্ট হবে ইনশাল্লাহ। এভাবে একটা সময় নিয়ে, অর্থাৎ 1 মাসের একটা ডেডলাইন নিয়ে বা 20 দিনের একটা ডেডলাইন নিজেকে সেট করে যদি রুটিন মাফিক প্রতিদিন পড়াশোনা করতে পারো, তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব। যাই হোক বন্ধুরা, যখনই কোনো আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।